حبيبي يا رسول الله. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। উম্মাহ ইনস্টিটিউটের ধারাবাহিক সিরিজ প্রফেটিক লাইফের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন কেমন ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন ছিল অত্যন্ত সুশৃঙ্খল, ভারসাম্যপূর্ণ এবং উদ্দেশ্যময়। তিনি ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা, একজন রাষ্ট্রনেতা, শিক্ষক, বিচারক, স্বামী ও পিতা। এত দায়িত্ব থাকা সত্ত্বেও তার জীবনে ছিল না কোনো বিশৃঙ্খলা বা অলসতা। তার প্রতিটি মুহূর্ত ছিল ইবাদত, কল্যাণ এবং মানুষের সেবায় নিবেদিত। রাতের শেষ ভাগে জাগরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শুরু হতো রাত শেষ হওয়ার আগেই। তিনি তাহাজ্জুদের জন্য জেগে উঠতেন এবং দীর্ঘ সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাদর আবৃত নবী, কিছু অংশ বাদে রাতের নীরবতায় আপনার রবের সামনে দাঁড়ান। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তেন যে তার পা মুবারক ফুলে যেত। ফজরের পর জ্ঞান চর্চা ও জিকির। ফজরের সালাত আদায়ের পর তিনি মসজিদে বসে সাহাবীদের সঙ্গে জিকির করতেন, কোরআন শিক্ষা দিতেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন। এ সময় মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, বরং শিক্ষা ও চরিত্র গঠনের কেন্দ্র হয়ে উঠত। মানুষের খোঁজ খবর নেওয়া। দিনের শুরুর ভাগে তিনি মানুষের সমস্যা শুনতেন, বিচার কার্য পরিচালনা করতেন, অসুস্থদের দেখতে যেতেন এবং দরিদ্রদের খোঁজ খবর নিতেন। তার কাছে কোনো দরিদ্র, এতিম বা অসহায় ব্যক্তি এলে তিনি কখনোই তাকে ফিরিয়ে দিতেন না। পরিবারকে সময় দেওয়া। ব্যস্ততার মাঝেও তিনি পরিবারের জন্য সময় বের করতেন। ঘরে এসে তিনি কখনো কঠোর আচরণ করতেন না, বরং একজন স্নেহশীল স্বামী ও পরিবারের সদস্য হিসেবেই থাকতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ফি মিহনাতি আহলি। তিনি পরিবারের কাজে সহযোগিতা করতেন। নিজের কাপড় সেলাই করতেন, জুতা মেরামত করতেন এবং ঘরের কাজেও সহযোগিতা করতেন। সরল জীবনযাপন ও সাধারণ খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল অত্যন্ত সাধারণ। অনেক ক্ষেত্রে কয়েকদিন পর্যন্ত তার ঘরে আগুন জ্বলত না, শুধু খেজুর ও পানি দিয়েই দিন কাটত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অনেক সময় আমাদের 1 মাস অতিবাহিত হয়ে যেত, অথচ ঘরে রান্নার আগুন জ্বলত না। এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বিলাসিতার জীবন বেছে নেননি। শিক্ষা ও দাওয়া। দিনের বড় একটি অংশ তিনি মানুষকে শিক্ষা দেওয়ার কাজে ব্যয় করতেন। তিনি কখনোই দীর্ঘ ও ক্লান্তিকর বক্তব্য দিতেন না, বরং মানুষের অবস্থা অনুযায়ী শিক্ষা দিতেন। প্রশ্ন করতেন, উদাহরণ দিতেন
এবং গল্পের মাধ্যমে বুঝাতেন। তার শিক্ষার উদ্দেশ্য ছিল শুধু জ্ঞান দেয়া নয়, বরং মানুষের চরিত্র গঠন করা। সময়ের মূল্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অলসতার কোনো স্থান ছিল না। তিনি সময়কে অত্যন্ত মূল্যবান মনে করতেন। প্রতিটি সময়ের জন্য তার নির্দিষ্ট কাজ ছিল: ইবাদত, পরিবার, দাওয়া, শিক্ষা, সমাজসেবা কিংবা বিশ্রাম। তার জীবন আমাদের শেখায় যে সফলতার জন্য সময়কে সঠিকভাবে ব্যবহার করা অপরিহার্য। সন্ধ্যা ও রাত। মাগরিব ও ইশার সালাতের পর তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতেন, সাহাবীদের শিক্ষা দিতেন অথবা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেন। তিনি অযথা রাত জাগা পছন্দ করতেন না। ইশার পর দ্রুত বিশ্রামে যেতেন, যাতে রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারেন। তার জীবনের মূল বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনকে কয়েকটি শব্দে সংক্ষেপ করলে বলা যায়: ইবাদতপূর্ণ, সুশৃঙ্খল, সরল, মানবিক, কর্মময়, ভারসাম্যপূর্ণ এবং উদ্দেশ্যময়। মোট কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন আমাদের শেখায় যে একজন মানুষ একই সঙ্গে আল্লাহর ইবাদত, পরিবার, সমাজ এবং নিজের দায়িত্বগুলোর মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রাখতে পারে। তার প্রতিটি দিন ছিল অর্থবহ, প্রতিটি কাজ ছিল কল্যাণময় এবং প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিবেদিত। এ কারণেই তার জীবন শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং প্রতিটি মুসলমানের জন্য একটি জীবন্ত আদর্শ। আজকের পর্বটি ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।